আমন্ত্রণ ভোটের ট্রেনের ১১৩তম পর্বে। ভোটের মাঠে যখন ১-১১-র মতো আরেকটি ষড়যন্ত্রের সংখ্যা করছে দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা, তখন গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে বিভেদ স্পষ্ট। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের মধ্যে এসব আলোচনার মধ্যে জাতীয় নাগরিক কমিটির সাবেকদের নিয়ে দেশের রাজনীতিতে উঁকি দিচ্ছে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যারা দাবি করছে জুলাই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে ধারণ করতেই এই উদ্যোগ। কিন্তু এই উদ্যোগ কি আসছে ভোটে অংশ নেবে নবগঠিত এনসিপির মতো? আদর্শগত দিক থেকে কতটা পার্থক্য থাকবে তাদের সহযোদ্ধাদের গঠিত দল থেকে? এসব নিয়ে আজকের ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। আজকের ভোটের ট্রেনে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সচিব রাফেজ সালমান রিফাত। রিফাত, স্বাগত আপনাকে আজকের ভোটের ট্রেনে। আমাদের এখানে আমরা ভোট, রাজনীতি এগুলো নিয়ে আলোচনা করি। শুরুতেই আপনাদের এই প্ল্যাটফর্ম নিয়েই জানতে চাই, যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন, যে এই আপনাদের এই প্ল্যাটফর্মটা আসলে কেমন হবে, কোন পন্থী হবে, ডানপন্থী হবে নাকি বামপন্থী হবে? আর এই যে একটা প্ল্যাটফর্মে আপনি আগে ছিলেন, এই যে জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকে একটা দলও হলো, নতুন আর একটা প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ কেন নিতে হলো আপনাদের? জি, ধন্যবাদ আমাকে আজকের এই ভোটের ট্রেন প্রোগ্রামটিতে সংযুক্ত করার জন্য। আমরা অভ্যুত্থান পরবর্তী এই সময়ে একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছি। অভ্যুত্থানের আগে আমরা একরকমের বাংলাদেশ দেখেছি, অভ্যুত্থানের পরে আমরা নতুন একটা বাংলাদেশের সম্মুখীন হয়েছি, যেটা আমাদের একটা প্রত্যাশা এবং স্বপ্নের বাংলাদেশ, এবং সেই স্বপ্নের পানে আমরা হাঁটছিলাম। সামগ্রিকভাবে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একদিকে গত ১৬ বছরে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদের যেরকম একটা ফ্যাসিস্ট শক্তির যেরকম বিতাড়ন হয়েছে, একইভাবে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, বাংলাদেশের রাজনৈতিক যে ব্যবস্থা, সে ব্যবস্থার একটা পরিবর্তনের স্বপ্ন আমাদের মনে উকি দিয়েছে। বিশেষ করে আমরা যারা এই জেনারেশনের অংশ হিসেবে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে ওতপ্রোতভাবে অংশ নিয়েছি, মাঠে অংশ নিয়েছি, এবং একই সাথে নীতি নির্ধারণে, কর্মসূচি প্রণয়নে বা টোটাল আন্দোলনের ডিজাইনে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমাদের মধ্যে একটা সামগ্রিক সুন্দর একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, নতুন বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। তো সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা একটা প্ল্যাটফর্ম ছিল ছাত্রদের মধ্যে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেটি জাগ্রত করে রাখার চেষ্টা করেছে। জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশ জুড়ে যে কর্মসূচি বা কার্যক্রম পরিচালিত হয়েছে, সেটার অফশুট বলা চলে এই নতুন একটি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি। তো এই জাতীয় নাগরিক পার্টি হওয়ার মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় অংশই পার্টিতে যুক্ত হয়েছে। একই সাথে একটা ছাত্রদের সংগঠন বা ছাত্র রাজনৈতিক দলও তৈরি হয়েছে। সেই ছাত্র রাজনৈতিক দলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অনেকেই গিয়েছে। তো সামগ্রিকভাবে আমরা এই ৭-৮ মাসের জার্নিতে জুলাই গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা, যেই স্পিরিট, এবং যে বিষয়গুলো ইতোমধ্যেই অনেকাংশে সমাধা হয়ে যাওয়ার কথা ছিল, এবং এই স্পিরিটকে সমুন্নত অবস্থায় যেভাবে পাওয়ার কথা ছিল, আমরা আস্তে ধীরে দেখছি যে অনেকটা ফিকে হচ্ছে। এবং শহীদ এবং আহত যারা হয়েছেন এই অভ্যুত্থানে, তাদের উপযুক্ত সম্মান এবং স্বীকৃতির এই জায়গাটা এখনো কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে অসম্পূর্ণ। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক যে কালচার, সেই কালচারের মধ্যে যে পরিবর্তনটা আমরা আকাঙ্ক্ষা করেছিলাম, যে স্বপ্নটা দেখেছিলাম, সেই আকাঙ্ক্ষিত পরিবর্তনটি এখনো আমার মনে হয় যে আমরা খুব কাঙ্ক্ষিতভাবে দেখতে পাইনি। তো সেটাই স্পষ্ট, আপনি বলছেন যে আপনি দেখতে পাননি, এবং জুলাইয়ের যে চেতনা সেটি ফিকে হচ্ছে। এটা কি ফিকে হচ্ছে যে এই যে শহীদরা মর্যাদা পাচ্ছে না বা আহতরা চিকিৎসা পাচ্ছে না এই কারণে? এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনারা যে এই প্ল্যাটফর্ম গঠন করলেন, তারপর কি তারা মর্যাদা পাওয়া শুরু করবে কিংবা আহতরা চিকিৎসা পাওয়া শুরু করবে এমন? ফিকে কোন জায়গায় হচ্ছে? না, আমরা দেখেন ৫ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা শক্তিশালী ব্যানার ছিল, যে ব্যানারে বাংলাদেশের সকল দল মতের পথের বিভিন্ন স্তরের মানুষজন এসে দাঁড়িয়েছে একটা গ্রেটার উদ্দেশ্যে, যে এই বাংলাদেশে যে আধিপত্যবাদী ফ্যাসিবাদী শক্তি, সেই শক্তি থাকতে পারে না, যে গণহত্যাকারী শক্তি, খুনি শক্তি, সেই শক্তি থাকতে পারে না।
তো এই যে একটা শক্তিশালী প্রেসার গ্রুপ প্ল্যাটফর্ম, সেই শক্তিশালী প্রেসার গ্রুপ প্ল্যাটফর্মটার একটা শূন্যতা আমরা এখন অনুভব করছি আবার, যখন এই অভ্যুত্থানের যে দুইটি প্রেসার গ্রুপ প্ল্যাটফর্ম ছিল, জাতীয় নাগরিক কমিটি এবং হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দুইটি থেকে সবাই মিলে যখন একটা রাজনৈতিক দল করলো, তো আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা নতুন করে আবার এই লঞ্চ করার বা হচ্ছে সামনে নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সামনে হয়তো দেখতে পাবো যে রাজনৈতিক যেহেতু পার্টি হয়ে গেছে, রাজনৈতিক পার্টিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা এবং এক ধরনের সংঘাতময়, কখনো কখনো মানে একে অপরের বিরুদ্ধে কথা বলা বা এক ধরনের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তো সেই জায়গাটাতে যখন এই পরিবেশ সামনে আসবে, তখন এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে জুলাই অভ্যুত্থানের যে কতিপয় মৌলিক আকাঙ্ক্ষা, সেই মৌলিক আকাঙ্ক্ষার উপরে এক জায়গায় রাখার জন্য আমাদের একটা প্রেসার গ্রুপ থাকা দরকার। তাদেরকে প্রেসারে রাখা দরকার যে দেখেন, এই প্রশ্নে আপনারা কখনো মানে এই রেড লাইন ক্রস করতে পারবেন না, বা এই প্রশ্নগুলি উত্তর না দিয়ে আপনারা সামনে যেতে পারবেন না। বাংলাদেশের রাজনৈতিক কালচারের পরিবর্তন দরকার। সেই কালচারের পরিবর্তনের মধ্যে আমরা বারবার বলেছি, জাতীয় নাগরিক কমিটিতে থাকতেও বলেছি, যে বাংলাদেশে পেশি শক্তি নির্ভর যে রাজনীতি, এখান থেকে সরে আসা দরকার। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির মধ্যে যেই দুর্নীতি চাঁদাবাজি নির্ভর রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, যে অস্বচ্ছ রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, এখান থেকে আমাদের সরে আসা উচিত। বাংলাদেশে না না ভাইয়া, সালমান সালমান যেটা যেটা আপনি বললেন যে আপনারা মূলত একটা শূন্যস্থান পূরণ করতে চান, যেরকম আসলে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তখন আমরা তাদেরকে একটা নিরপেক্ষ জুলাই স্প্রিটের একটা প্ল্যাটফর্ম হিসাবেই কিন্তু আমরা আমাদের এই শোতে বা বিভিন্ন সময় তারা ট্রিট করেছে। কিন্তু এটাই তো বাস্তবতা যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম থেকে একটা রাজনৈতিক দল হলো, এবং রাজনৈতিক দল হলেও সেখানে সংঘাত, মতনৈক্য, কাদা ছোড়াছুড়ি বা রাজনীতির মাঠটা যেমন বাংলাদেশের মাঠে, সেটা কিন্তু হচ্ছে এখনই। কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো যে এই যে এখন আপনারা যে প্ল্যাটফর্মটা করছেন, এটা থেকে কি আবার ওই জাতীয় নাগরিক কমিটির মতো আবার নতুন কোনো রাজনৈতিক দল আপনারা গঠন করবেন না? যে শুরুতে যখন জাতীয় নাগরিক কমিটি যাত্রা শুরু করলো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, তো তখনই তো বলা হয়েছিল যে এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। হ্যাঁ, জাতীয় নাগরিক কমিটি হয়তো শেষ পর্যন্ত অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেছে, কিন্তু অরাজনৈতিক প্ল্যাটফর্মের পেট থেকে কিন্তু একটা রাজনৈতিক দল হলো এনসিপি। এখন আপনারা বলছেন আপনারা এটা কি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হবে, বা এখান থেকে ভবিষ্যতে আবার ওই কোনো রাজনৈতিক দল আসবে কিনা? দেখেন, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা একটা রাজনৈতিক প্রেসার গ্রুপ প্ল্যাটফর্ম। আমরা যেই কর্মসূচিগুলো সামনে নিব বা আমরা যেই লক্ষ্যের দিকে এই জনগণকে ধাবিত করার চেষ্টা করব, সেটা কিন্তু একটা রাজনৈতিক লক্ষ্য। কারণ বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, এটা পরিবর্তন না হলে আমরা যতই সংবিধান চেঞ্জ করি, আমরা যতই আইনগত কাঠামোগুলো চেঞ্জ করি, মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। বাংলাদেশে যে পলিটিক্যাল কালচারটা বিদ্যমান, এই কালচারটা চেঞ্জ হওয়া দরকার। এই চেঞ্জ হওয়ার ক্ষেত্রে দেখেন, 5ই আগস্টের আগে এবং পরে একটা খুব জনপ্রিয় স্লোগান আছে যে ক্ষমতা না জনতা, জনতা জনতা। আমি বলি কি, জনতাই ক্ষমতা। কারণ 5ই আগস্টের আগে, 3রা আগস্ট এবং বিভিন্ন এই আন্দোলনের বিভিন্ন ফেজে আমরা এই বিষয়গুলো দেখেছি যে যত শক্তিশালী ফ্যাসিবাদী মানে সরকার বা হচ্ছে ফ্যাসিস্ট একজন ব্যক্তি থাকুক না কেন, বা ফ্যাসিস্ট গোষ্ঠী থাকুক না কেন, বাংলাদেশের জনতা যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তখন ক্ষমতা আসলে ওই জনতার কাছে চলে আসে। তো আমরা ওই জনগণকে বাংলাদেশের কতগুলো মৌলিক নীতিতে এক জায়গায় নিয়ে আসতে চাই। সে যেই পলিটিক্যাল পার্টি করুক না কেন, যেই দলের বা মতের বা যে আদর্শের পন্থী হোক না কেন, বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। আমরা একটা শক্তিশালী বাংলাদেশপন্থী রাজনীতি চাই, যে রাজনীতিটা নাহিদ ইসলাম তার বক্তব্যের মধ্যে বলেছে যে আমরা অমুক দেশ বা অমুক দেশপন্থী রাজনীতি চাই না। তো আমরা এটাকে বলছি যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি চাই। একই সাথে আমরা সমস্ত আধিপত্যবাদী শক্তির যে আগ্রাসন বা আধিপত্য, সেটাকে খর্ব করতে চাই। বাংলাদেশে আধিপত্য চলতে পারে না, বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল। একই সাথে বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের ঐতিহাসিক যে অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষ কিন্তু একটা মানে উদার সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে গত 1000 বছর ধরে। এই কথাগুলো তো আপনি নাহিদ ইসলামকে কোট করলেন, এবং এই কথা তো নাহিদ ইসলামও বলেছে। কিন্তু প্রশ্নটা হলো যে মানে তাহলে আপনারা ওই নাহিদ ইসলামের থেকে আলাদা হলেন কেন? মানে তারাও বাংলাদেশ পন্থার কথা বলছে,
আপনারাও বাংলাদেশ পন্থার কথা বলছেন। পার্টি করেছে, আর আমরা এখন একটা প্ল্যাটফর্মে আছি, যে প্ল্যাটফর্মটা অন্যান্য সমস্ত রাজনৈতিক শক্তির সাথে ডায়ালগ করতে পারে, আবার একই সাথে তাদেরকে প্রেশারও দিতে পারে যে দেখেন এই চর্চাগুলো মানে আমরা মানব না। জনগণ যখন বা সর্বস্তরের জনতা যখন এক জায়গায় আসবে যে আসলে এই বিষয়গুলোর উপরে একটা শক্তিশালী সামাজিক এবং রাজনৈতিক চুক্তি হওয়া দরকার, ফ্যাসিবাদ নিষিদ্ধে সামাজিক একটা শক্তিশালী ঐক্যমত্য এবং এগ্রিমেন্ট থাকা দরকার। যদি এই এগ্রিমেন্টে আমরা নিয়ে আসতে পারি সবাইকে, তাহলে এটাই আমাদের সফলতা। মানে আমাদের রাজনৈতিক একটা শক্তিশালী প্রেসার গ্রুপ জুলাইয়ের সমস্ত অংশীজনকে নিয়ে একসাথে একত্রে প্রেসার গ্রুপ তৈরি করতে কেন হচ্ছে? কারণ আমরা কাঙ্ক্ষিত ওই পরিবর্তনগুলো এখনো দেখিনি। আপনারা ভোটে যাবেন না, আপনারা রাজনৈতিক দল গঠন করবেন না? এটা 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 জনগণ নির্ধারণ করবে। আমাদের যেই মানে রেসপন্স, আমরা তো এইটাকে একটা স্ট্রাকচার বা শেপে নিয়ে আসার জন্য চেষ্টা করব সামনে। একই সাথে জনগণকে ঐক্যবদ্ধ করা বা জনমানুষের কাছে যাওয়া, যে এই একই সাথে পলিটিক্যাল লিটারেসি বাড়ানো, যে জনগণের মুক্তি আসলে কিসে। আমরা যেই আকাঙ্ক্ষাগুলো ধারণ করে জুলাই এরকম একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান ফেস করে আসলাম, সেটার মধ্য দিয়ে জনগণের কি উপকার হওয়া দরকার, এই বিষয়গুলো যখন জনগণ মানে ওন করবে, ধারণ করবে, এবং এই বিষয়গুলোর উপর যখন ঐক্যবদ্ধ হবে, তখনই তো একটা রাজনৈতিক শক্তির উন্মেষ ঘটার কথা। একটা রাজনৈতিক দল আসছে, কিন্তু আমরা এখনো জানি না এটা আসলে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি আকার আসবে কিনা শুধু জনগণের জন্য। যদি সেরকম হয়, আমাদের এই প্ল্যাটফর্মের মানে আলটিমেট পরিণতি কি হবে, আমাকে অনেকেই প্রশ্ন করছেন। এটার আসলে এই মুহূর্তে কমপ্লিট জবাব দেওয়াটা কঠিন। যদি মনে হয় যে বাংলাদেশে ওরকম কোনো রাজনৈতিক ইন্টিগ্রিটি সম্পন্ন, সৎ এবং দুর্নীতি মুক্ত যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই জায়গায় খুব শক্তিশালী অবস্থান গ্রহণকারী এবং যেই মানে সুস্থ ধারা রাজনৈতিক চর্চার কথা আমরা বলছি, এই চর্চার মধ্যে থেকে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটার জন্য যদি সামনে দেখা যায় যে শূন্যতা আছে, তাহলে এই প্ল্যাটফর্ম থেকেও নতুন রাজনৈতিক দল আসতে পারে। আবার যদি মনে হয় যে না, এনসিপি যেটা সালমান, এই যে নবগঠিত যে এনসিপি আপনার এই সাবেক জাতীয় নাগরিক কমিটি থেকে তৈরি হইলো, আপনি কি মানে সেটাকে স্বীকৃতি দিচ্ছেন না যে তারা এই জনগণের পক্ষের একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠে নাই বা হয়ে উঠতে পারবে না? আপনি কি এটা বলছেন? আপনার এই উত্তর নেব। আমরা অনুষ্ঠানের একদম শেষ খণ্ডে আছি, যেটা মানে আমি যেটা বুঝেছি আপনার বক্তব্য থেকে, যে একটা শূন্যস্থান পূরণের জায়গা থেকে আপনারা একটা নতুন প্ল্যাটফর্ম করতে চান, এবং আপনি সবশেষ যেটা বলছেন যে একটা মানে জনগণের শক্তি হয়ে ওঠা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনারা হতে চান। যদি সংক্ষেপে উত্তর দেন যে এই যে নতুন যে দলটা যে হইল, এটা কি জনগণের শক্তি হয়ে উঠতে পারবে? এ ব্যাপারে কি আপনি আত্মবিশ্বাসী না, বা আপনি কি এখানে শঙ্কা করেন? আচ্ছা, এনসিপি যখন গঠিত হয়েছে, কিছু প্রক্রিয়াগত বিষয় নিয়ে আমাদের সাথে দ্বিমত হয়েছিল, এটা এখন গোটা জাতিই জানে। তো সেই জায়গাটা থেকে আমরা শেষে পার্টিতে অংশগ্রহণ করিনি, নাগরিক কমিটিতে থেকে গিয়েছিলাম। এবং একই সাথে আমরা কিন্তু শুভকামনা জানিয়েছি, সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছি, এবং আমরা আকাঙ্ক্ষা করেছি যে এনসিপি একটা বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠবে, যে রাজনৈতিক শক্তি এই যে জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আহত এবং শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা ওন করবে, ধারণ করবে, এবং সেটা নিয়েই সামনে তারা পলিটিক্যাল যে যাত্রা, সেই যাত্রায় অংশ নেবে। তো সেই জায়গাটা থেকে আমাদের ওই শুভকামনা বা শুভাকাঙ্ক্ষাটা সবসময় থাকবে। আমরা চাই এনসিপি প্রপারলি কাজ করুক এবং ন্যায্যতার প্রশ্নে এনসিপি অটল থাকুক। প্রপার প্রক্রিয়া যে এনসিপি কিংবা নাগরিক কমিটির প্যারালাল একটা প্ল্যাটফর্ম আপনারা গড়তে যাচ্ছেন, মানে সেইখানে আপনারা মানে কেন এটা গড়তে যাচ্ছেন, মানে আপনারা কোথায় কোথায় সংক্ষুব্ধ, সেই জায়গাগুলোকে একটু ক্লিয়ার করবেন। আর একটা প্রশ্ন করে রাখি, যেহেতু আমরা একদমই শেষ প্রান্তে, সেটা হলো যে আপনি এবং এই আরেকজন যে আহ্বায়ক, তিনিও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক নেতা, তো এনসিপিতে আপনারা গেলেন না, সেখানে আপনারা কিছু অভিযোগ তুলেছিলেন। তো মানে এবং যেটা আরেকজন নেতা এভাবে লিখেছিল যে হেয়ার রোড থেকে এই ধরনের অনেক কিছু আসছিল। তো এই বিষয়গুলো মানে ক্লিয়ার করবেন যে এনসিপিতে আপনাদেরকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল, নাকি আপনারা বের হয়ে আসলেন? আচ্ছা, এই শেষ প্রশ্নটাই এক কথায় উত্তর দেই যে এনসিপি থেকে আমাদেরকে বের হয়ে যাওয়ার জন্য কোনো চাপ দেওয়া হয়নি, আমরাই বের হয়ে এসেছি। বা আমরা আসলে বের হয়েও আসেনি,
নতুন তৈরি হওয়া নাগরিক পার্টি নামক যে দল, সেই দলে যায়নি, কিন্তু এনসিসি যেটা নাগরিক কমিটি, ওখানে আমরা ছিলাম। আর এইখানে কিছু প্রক্রিয়াগত জায়গায় আমাদের প্রশ্ন ছিল এবং আমরা ওই ব্যাপারগুলোতে সবসময় সোচ্চার ছিলাম যে জাতীয় নাগরিক কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেটা ছিল, এই জায়গাটা আমাদের কাছে প্রপার মানে একটা প্রক্রিয়াগত ডেভেলপমেন্ট হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। এবং ওখানে একটা বিষয় ছিল যে রিপ্রেজেন্টেশনের একটা ব্যাপার, রাজনীতি, যে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন গ্রুপ থেকে আরেকটা আসছে। প্রশ্ন একদম শেষ শেষ মুহূর্তে একটু করতে চাই, আমরা শেষ মিনিটে আছি। সালমান, সেটা হলো যে আপনারা তো এক ধরনের ডানপন্থী ছাত্র সংগঠন বা রাজনীতি করেছেন, যেটা আমি শুরুতে আপনাকে যে প্রশ্ন করেছিলাম, আপনারা কি বামপন্থী হবেন না ডানপন্থী হবেন, এটার উত্তর দিয়ে আমরা উত্তর জেনে সংক্ষেপে দেবেন, আমরা শেষ করবো অনুষ্ঠানটা। আমরা আমরা কোনো পন্থী হতে চাই না, আমরা বাংলাদেশপন্থী এবং একটি মধ্যমপন্থী। আমরা এই দেশের বাম ডান বিভিন্ন ধর্ম গোত্রের বর্ণের মানুষ সবাইকে নিয়েই একসাথে এই দেশে একটা সম্প্রীতি সমাজ গঠন করতে চাই, এবং সেটার জন্য একটা রাজনৈতিক সেটার জন্যই আমাদের এই রাজনৈতিক উদ্যোগ। এবং একই সাথে আমরা যে ফেয়ারনেস, যে ন্যায্যতার প্রশ্ন, বিচারের প্রশ্ন, একই সাথে আমাদের অর্থনৈতিক আজাদির প্রশ্ন, এই প্রশ্নগুলোতে আমরা অনড় থাকতে চাই। এবং আমাদের আরেকটা আছে যে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা মানে সবাইকে নিয়ে, জনগণের শক্তিকে নিয়ে একটা জিহাদ ঘোষণা করতে চাই। হাফেজ সালমান রিফাত, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।